নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, জুলাই মাসের শেষ 15 দিন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক বিশেষ মহাজাগতিক তরঙ্গের বার্তা নিয়ে আসছে। গ্রহের এই নতুন বিন্যাস আপনার কর্মজীবন, অর্থ আর ভালোবাসার সম্পর্কে কেমন প্রভাব ফেলবে? ভাগ্য কি আপনার পুরোপুরি সহায় হবে, নাকি একটু সতর্ক থাকতে হবে? চলুন বিস্তারিত দেখে নিই। জুলাই মাসের এই শেষার্ধটি মকর রাশির জাতক জাতিকাদের পেশাগত জীবনে এক নতুন ও আশাব্যঞ্জক গতি এনে দিতে পারে। কর্মক্ষেত্রের দিক থেকে বিচার করলে দেখা যায় আপনি আপনার কর্মক্ষেত্রে সামান্য রূপে ভালো পরিণাম প্রাপ্ত করবেন। অফিসের চেনা পরিবেশে কাজের চাপ থাকলেও আপনার বুদ্ধিমত্তা ও দায়িত্বশীলতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে। সহকর্মীদের সাথে যোগাযোগ ও মানসিক বোঝাপড়া আগের চেয়ে উন্নত হবে, যা আপনার কাজের গতিকে অনেক বাড়িয়ে দেবে। অন্যদিকে যারা নিজের স্বাধীন কোনো আই মিন ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত প্রগতিশীল হতে চলেছে। ব্যবসাতেও আপনাকে ভালো পরিণাম মিলবে, যা আপনার আত্মবিশ্বাসকে বহু গুণ বাড়িয়ে দেবে। ব্যবসার কারক গ্রহ বুধও ব্যবসার সাথে জড়িত ব্যাপারে আপনাকে নিজের স্তরে দারুণভাবে সাহায্য করবে। সঠিক পরিকল্পনা ও বুদ্ধিমত্তার সাথে নেওয়া সিদ্ধান্তগুলো এই সময়ে দারুণ বাণিজ্যিক লাভ এনে দিতে পারে। আর অংশীদারি ব্যবসায় নতুন কোনো চুক্তি বা বড় কোনো পরিকল্পনা করার জন্য সময়টি বেশ চমৎকার। তবে যে কোনো কাগজপত্রে সই করার আগে সমস্ত দিক ঠান্ডা মাথায় খতিয়ে দেখা উচিত। নিজের প্রতিভার ওপর ভরসা রাখুন এবং নিষ্ঠার সাথে কাজ করে যান। সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। আর শিক্ষাক্ষেত্রে জুলাই মাসের এই শেষ 15 দিন মকর রাশির শিক্ষার্থীদের জন্য দারুণ এক ইতিবাচক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। গ্রহের শুভ প্রভাবে এই সময়ে আপনি শিক্ষার ব্যাপারে সামান্য রূপে সাহায্য করবেন, যা আপনার মনোযোগকে আবার পড়াশোনার টেবিলে ফিরিয়ে আনবে। বিশেষ করে যারা এই সময়ে কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের জন্য ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আপনার কঠোর পরিশ্রম এবং দীর্ঘদিনের সাধনা এই সময়ে আপনাকে কাঙ্ক্ষিত সাফল্যের দিকে অনায়াসে এগিয়ে নিয়ে যাবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রেও মাসটি তুলনামূলকভাবে অনুকূল হতে পারে। যারা নতুন কোনো কোর্স বা গবেষণায় কাজে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য গ্রহের অবস্থান বেশ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তবে এই সাফল্যের ধারা বজায় রাখতে হলে শিক্ষার্থীদের নিজের মানসিক মনস্তত্ত্বকে শান্ত রাখতে হবে। বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা বা সোশ্যাল মিডিয়ার কারণে যেন মনোযোগ নষ্ট না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শিক্ষকদের কাছ থেকে পড়াশোনার বিষয়ে দারুণ সাহায্য এবং সঠিক গাইডলাইন পাবেন। নিজের লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনার গভীর মনোযোগ বজায় রাখলে এই সময়টি আপনার ক্যারিয়ারের জন্য এক অত্যন্ত মজবুত ভিত্তি তৈরি করে দেবে। আর পারিবারিক সম্পর্কের দিক থেকে জুলাই মাসের এই শেষার্ধটি মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক মিশ্র পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ঘরোয়া পরিবেশ এবং পারিবারিক বিষয়ে এই মাসটি মিশ্র ফলাফল বয়ে আনতে পারে। ভালো দিক হলো পরিবারের মধ্যে নতুন কোনো বিরোধের সম্ভাবনা নেই, যা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। তবে এর মাঝেই পুরনো কোনো বিরোধ বা পারস্পরিক সন্দেহ মনের কোণে থেকে যেতে পারে। অতীতের কোনো ভুল বোঝাবুঝি বা অমীমাংসিত সত্যতা সমস্যা হুট করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যা পরিবারের সদস্যদের মধ্যে সাময়িক দূরত্বের সৃষ্টি করতে পারে। এমন একটি সংবেদনশীল পরিস্থিতিতে আপনাকে অত্যন্ত বিচক্ষণ ও শান্ত হয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। রাগের মাথায় পরিবারের প্রিয়জনদের সাথে কোনো তর্কে জড়াবেন না। সম্পর্কের মনস্তত্ত্ব বুঝে সবার সাথে খোলামেলা যোগাযোগ বা কমিউনিকেশন বজায় রাখা অত্যন্ত জরুরি। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হন এবং তাদের মতামতকে সম্মান জানান। নিজের ইগো বা জেদ দূরে সরিয়ে রেখে আন্তরিকতার সাথে সবার মনের ক্ষোভ দূর করার চেষ্টা করুন। আপনার একটুখানি পজিটিভ উদ্যোগ পুরো পরিবারের পরিবেশকে আরো আবার চমৎকার ও আনন্দময় করে তুলতে পারে।
প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে জুলাই মাসের এই শেষ 15 দিন মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক চমৎকার রোমান্টিক আবহের সৃষ্টি করতে পারে। সম্পর্কের মনস্তত্ত্ব এই সময়ে অত্যন্ত মধুর ও সংবেদনশীল থাকবে। যারা নিজেদের প্রেমের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে সামাজিক রূপ দিতে চাইছেন, বিশেষ করে যারা প্রেমের বিবাহের কথা ভাবছেন, তারা মাসের প্রথম দিনগুলি থেকে দারুণভাবে উপকৃত হতে পারেন। আবার সম্পর্ককে স্থায়ী রূপ দেওয়ার জন্য এই মাসটি বাগদান বা বিবাহের প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য গড়ের চেয়ে ভালো সহায়তা দিতে পারে। পরিবারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আপনাদের পারস্পরিক আকর্ষণ ও বিশ্বাসকে আরো মজবুত করবে। অন্যদিকে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই মাস সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে। জীবনসাথীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোর এবং একে অপরের প্রতি টান অনুভব করার চমৎকার সুযোগ আসবে। জীবনসাথী আপনার মানসিক পরিস্থিতি বুঝবেন এবং প্রতিটি পদক্ষেপে আপনার পাশে এসে দাঁড়াবেন। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন এবং সঙ্গীর অনুভূতিকে মর্যাদা দিন। এতে সম্পর্কের গভীরতা বহুগুণ বৃদ্ধি পাবে। আর আর্থিক স্থিতি এবং ধন সঞ্চয়ের দিক থেকে জুলাই মাসের এই শেষ 15 দিন মকর রাশির জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হতে চলেছে। উপার্জনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়, আমদানির দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ ভালো বলা যেতে পারে। আয়ের দৃষ্টিকোণ থেকেও মাসটি আপনার জন্য অত্যন্ত ভালো বলে বিবেচিত হবে। আর আয়ের নতুন কিছু উৎস তৈরি হতে পারে এবং পুরনো কোনো বিনিয়োগ থেকে আশাতীত লভ্যাংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক দুশ্চিন্তা অনেকটাই দূর করে দেবে। তবে আয় বৃদ্ধির পাশাপাশি সম্পদ সঞ্চয়ের দিকেও সমানভাবে নজর দেওয়া প্রয়োজন। টাকা আসার সাথে সাথে অপ্রয়োজনীয় বিলাসিতা বা হুজুগে কেনাকাটার কারণে খরচের পরিমাণও বেড়ে যেতে পারে। তাই এই সময়ে একটি বাস্তবসম্মত বাজেট পরিকল্পনা তৈরি করে চলা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। শেয়ার বাজার বা কোনো ঝুঁকিপূর্ণ ফাটকা ব্যবসায় হঠকারী বিনিয়োগ থেকে সম্পূর্ণ দূরে থাকুন। নিজের উপার্জিত অর্থ সঠিক জায়গায় সঞ্চয় করার চেষ্টা করুন এবং কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। এই পাক্ষিকটি আপনার আর্থিক ভিত্তিকে সুদৃঢ় করার জন্য এক দারুণ সুযোগ এনে দিচ্ছে। শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যের দিক থেকে জুলাই 2026-এর এই শেষ 15 দিন মকর রাশির জাতক জাতিকাদের জন্য এক আশ্বস্তকর বার্তা নিয়ে আসছে। গ্রহের শুভ অবস্থান আপনাকে আপনার স্বাস্থ্যের আই মিন সুরক্ষা করার জন্য জোরালো কথা দিচ্ছে। আর পুরনো কোনো দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা বা জটিল সমস্যা থেকে আপনি এই সময়ে অনেকটাই উপশম পেতে পারেন। শরীরে এক নতুন এনার্জি বা মানসিক উদ্যম অনুভূত হবে, যা আপনার কাজের গতিকে সচল রাখবে। তবে স্বাস্থ্যের এই অনুকূল পরিবেশকে ধরে রাখতে হলে নিজের জীবনযাত্রার প্রতি অবহেলা করা একদমই উচিত হবে না। যদি আপনি উচিত ও সুষম খাবার দাবার অবলম্বন করেন, তাহলে এই মাস আপনার সমস্ত গত সমস্যা ও শারীরিক কষ্ট থেকে দূরে থাকার কাজ করবে। প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখুন, বাইরের ভাজা পোড়া এড়িয়ে চলুন এবং শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত জল পান করুন। জীবনের এই মিশ্র সময়ে গ্রহের শুভ প্রভাবকে আরো বাড়াতে এবং যে কোনো ছোটখাটো বাধা দূর করতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কিছু সহজ ও কার্যকর উপায়ের কথা বলা হয়েছে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে প্রথম উপায়টি হলো মাসের দ্বিতীয়ার্ধ নিজের খাদ্য তালিকায় কম লবণ খান এবং বিশেষ করে রবিবার দিন লবণ খাওয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকুন বা লবণ খাবেন না। এই উপায়টি সূর্যদেবের কৃপায় আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং চোখের ও হাড়ের সমস্যা থেকে দূরে রাখবে। আর দ্বিতীয় এবং অত্যন্ত শুভ উপায় হিসেবে আপনি ছোট ছোট কন্যাদের পূজা করুন এবং অত্যন্ত ভক্তির সাথে তাদের মিষ্টি খাবার খাওয়ান। সম্ভব হলে যে কোনো শুক্রবারে কুমারী মেয়েদের ক্ষীর বা মিষ্টি পরিবেশন করে তাদের আশীর্বাদ নিন। আর এই সহজ উপায়টি আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি দূর করবে এবং ঘরে সুখ, শান্তি ও আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে। তো এই ছিল প্রতিকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। মকর রাশির এমন আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নিয়মিত রাশি ফল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।